সমাজসেবী সঞ্জয় সাহা মহোদয়কে এবং সেই সঙ্গে আমরা সবাইকে নমস্কার এবং সেই সঙ্গে বিশিষ্ট সমাজসেবী শ্রী সঞ্জয় সাহা মানিক সাহা মহোদয় আমাদের এই রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী আছেন। মুখ্যমন্ত্রী এবারে স্বাগত ভাষণ রাখার জন্য আমি অনুরোধ করছি মিউনিসিপ্যাল কমিশনার ডক্টর আমাদের এই অনুষ্ঠানকে যারা প্রাণিত করে তুলবে মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহা মহোদয় আমাদের এই অনুষ্ঠানে উপস্থিত। हम शपथ लेते हैं कि भारत को विरासत पर गर्व करेंगे, भारत की एकता को सुदृढ़ करेंगे और देश की रक्षा करने वालों को सम्मान বিকশিত ভারত সংকল্প যাত্রা এবং তা চলবে আগামী 2024 সালে। राष्ट्र बनाने के सपने को साकार তাই বলে আমি আমার स्वागत भाषण पेश करছি। धन्यवाद। म्युनिसिपल कमिशनर डॉक्टर शैलेश यादव महोदयকে एबारे আমি आवास योजना प्रधानमंत्री पीएम स्वनिधि सचिव श्री प्रदीप चक्रवर्ती महोदय उपस्थित इलाका सबाई जाने दूटा उद्देश्य मंच उपस्थित पूर्व निगमेर माननीय मेयर श्री दीपक मजूमदार महोदय ওই সমস্ত যতগুলি প্রকল্প আছে ওই প্রকল্পের স্যাচুরেশন মোড ইমপ্লিমেন্টেশন অঙ্কিতা বণিক আমি অঙ্কিতা বণিককে এখানে আসার জন্য অনুরোধ জানাচ্ছি। बिना आप सोच सकते हो क्या कोई आ सकता है? मोदी जी गारंटी है, हम भी गारंटी दे रहे हैं। मोदी जी जो गारंटी दे रहे हैं हम भी आपको कह सकते हैं जो आने वाले दिन फिर मोदी जी प्रधानमंत्री बनेंगे और भारत सरकार भारतीय जनता पार्टी के लीडरशिप में बने। सर आशानुसार फलाफल नहीं हुआ तो उसका प्रभाव क्या पड़ेगा? नहीं, आपकी आशानुरूप नहीं होगा, वो होना ही है। इतना सारे काम उन्होंने किया है उस आधार पर आना ही है, उसमें दूसरा चीज़ मैंने सोच ही नहीं सकते आप लोग। सर कुछ लीडर्स को देखा जा रहा है कि वो लोग कांग्रेस ज्वाइन करने वाले हैं जो कि बीजेपी एक्स लीडर्स है, उसके बारे में क्या बोलूं? आप जानते हो कहाँ से ये लोग आए थे, फिर उसी जगह गया है, उनका काम ही है इन सब करना। उनको जाने दो, हमको क्या फर्क पड़ता है। যে মোদিজি মানে গ্যারান্টি, অর্থাৎ 100% যে আমাদের স্কিমগুলো আছে সেই স্কিমগুলোরও উনি বলছেন এটারও গ্যারান্টি। তাদের যে মোদিজি আমরা বলছি যে মোদিজি মানে সবসময় একটা বিকাশের বিষয়, ডেভেলপমেন্টের বিষয় এবং উনার সেই তার গ্যারান্টি উনি দিচ্ছেন। এবং আমি আশা করি যে আমাদের যে প্রকল্পগুলো আমাদের ত্রিপুরা সরকারের এবং আমাদের কেন্দ্রীয় সরকারের যে প্রকল্পগুলো আছে সেইগুলো এই যে যাত্রা শুরু হয়েছে সেগুলো 100% রোস্টারে আমরা নিয়ে আসবো এবং তার জন্য শুধু সরকার করবে সেটা কিন্তু সম্ভব নয়। জনগণের মধ্যে সেটা সচেতনতা যদি হয় এবং সবাই মিলে যদি আমরা সহায়তা করি তবেই এই সংকল্প বাস্তবায়িত হবে। আজকে এখানে যারা এখানে আমার সাথে উপস্থিত আছেন এবং সামনেও যারা উপস্থিত আছেন তাদেরকে আমি হার্দিক অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়ে আমার বক্তব্য। শুভ দুপুর। আজ বিকশিত ভারত সংকল্প যাত্রার যেখানে আয়োজন, সেই আয়োজনে যে মোদিজির পাঠানো যে এলইডি ভ্যান যে ইনগ্রেশন সেই উপলক্ষে এখানে উপস্থিত আছেন শ্রী দীপক মজুমদার আমাদের মাননীয় মেয়র এবং সেক্রেটারি আইসিএ ডিপার্টমেন্টের শ্রী পি কে চক্রবর্তী এবং কমিশনার আগরতলা মিউনিসিপ্যাল কর্পোরেশনের শ্রী শৈলেশ যাদব, শ্রীমতী রত্না দত্ত সেন্ট্রাল জোনের চেয়ারপারসন এবং কর্পোরেটর
20 নম্বর ওয়ার্ডের শ্রী সঞ্জয় সাহা, আমাদের সবার পরিচিত মুখ, সমাজসেবী, এবং অন্যান্য যারা কর্পোরেটররা এখানে আছেন এবং যারা আগরতলা মিউনিসিপ্যাল কর্পোরেশনের সমস্ত যারা আধিকারিক এবং কর্মচারীরা এখানে আছেন, এবং এখানে স্টুডেন্টসদেরও দেখতে পাচ্ছি উপস্থিতি, এবং এই এলাকার শুধু নাগরিকবৃন্দ এবং মা ও বোনেরা, মিডিয়া বন্ধুরা, সবাইকে আজকের এই বিকশিত ভারত সংকল্প যাত্রা উপলক্ষে হার্দিক অভিনন্দন ও শুভেচ্ছা জানাচ্ছি। একটু আগে আমরা খয়েরপুরে আমি গিয়েছি, সেখানে মাননীয় প্রধানমন্ত্রীজি এই বিষয়ে বিস্তারিত আলোচনায় রেখেছেন এবং সারা ভারতবর্ষের সব জায়গায়, বিশেষ করে আমাদের যে গ্রাম পঞ্চায়েত এবং আমাদের যে বিসিগুলো আছে সেইগুলোর উদ্দেশ্যে উনি ওনার বক্তব্য রেখেছেন। এই বিকশিত ভারত সংকল্প যাত্রার মূল উদ্দেশ্যটা হচ্ছে যে মাননীয় প্রধানমন্ত্রীজি অর্থাৎ আমাদের যে দেশের যে সরকার যেসব বেনিফিশিয়ারি স্কিম এতদিন পর্যন্ত যা করেছেন সেইগুলো সমস্ত মানুষের ঘরে ঘরে পৌঁছানো এই যাত্রা, এটা সংকল্প এবং তার সিদ্ধি লক্ষ্যে সেটা করা হয়েছে। আমরা জানি মাননীয় প্রধানমন্ত্রী আবাসন হোক, খাদ্য নিরাপত্তাই হোক, সঠিক পুষ্টি হোক, নির্ভরযোগ্য যেটা স্বাস্থ্য পরিষেবা, আমরা নলসে জল, বিশুদ্ধ পানীয় জল, গুণগত শিক্ষা ইত্যাদি মৌলিক যে সুযোগ সুবিধা, তার লক্ষ্যমাত্রা সামনে রেখে উনি যে বেনিফিশিয়ারি ইত্যাদি প্রচুর স্কিম উনি যেটা করেছেন। একটু আগে আমাদের সামনে আমাদের তিনজন এখানে ওনার যে অভিজ্ঞতা এখানে রেখেছেন, যে বেনিফিশিয়ারিতে কত লাভ ওনারা পাচ্ছেন, এবং আমরা এক ভারত শ্রেষ্ঠ ভারত গড়ার লক্ষ্যে যে আমরা কাজ করছি, আমাদের মাননীয় প্রধানমন্ত্রীজির মার্গদর্শন, এক ত্রিপুরা শ্রেষ্ঠ ত্রিপুরা বানানোর জন্য আমরা যেসব কাজ করছি, সেই নিরিখে এখন দেশ সামনের দিকে এগিয়ে চলছে, রাজ্য এগিয়ে চলছে। 15ই নভেম্বর আমরা যে জনজাতি গৌরব দিবস, সেদিন এটা রিমেমোরেশন হয়, এবং পাশাপাশি আমাদের আপনারা সবাই জানেন যে প্রতি ঘরে সুশাসন, যেটা আমরা গত বছর আমরা শুরু করেছিলাম, এবং এত সাকসেস সেটা হয়েছে, এবং সেই কনভার্জেন্স করে সেটারও কিন্তু 2.0 প্রতি ঘরে সুশাসন, তারও যে যাত্রা আমরা শুরু করেছি। আমরা চাই মাননীয় প্রধানমন্ত্রীজি যেটা চান সেটা হচ্ছে অন্তিম ব্যক্তি পর্যন্ত যত রকমের সুযোগ সুবিধা আছে সেগুলো পৌঁছানো, সেটা উজ্জ্বলা যোজনাই হোক, সেটা আয়ুষ্মান ভারতেই হোক, সেটা প্রধানমন্ত্রীর আবাস যোজনাই হোক, নলসে জলই হোক, সব যে সুযোগ সুবিধা সেটা যেন 100% যাতে স্যাচুরেশন পয়েন্টে পৌঁছানো যায়, তার জন্যই এই বিকশিত ভারত সংকল্প যাত্রা, এবং সেই উদ্দেশ্যেই, এবং সেটা 26শে জানুয়ারি পর্যন্ত তার সমাপন, এর মধ্যেই এই কর্মসূচি চলবে। আমাদের সমস্ত যে ব্লকগুলো আছে সেই ব্লকগুলোতেও যে এলইডি যে ভ্যান এটা এসছে, কি কি আমাদের মাননীয় প্রধানমন্ত্রী এবং ভারত সরকার বেনিফিশিয়ারি স্কিম, সাধারণ মানুষ, গরিব মানুষ, তাদের জন্য কি কি করেছেন তার বিষয়ে অ্যাওয়ারনেস, এবং যারা সেই সুযোগ এখনো নেননি তাদের সেই অ্যাওয়ারনেসের মাধ্যমে তাদের সুযোগ দেওয়া। এখন পর্যন্ত ত্রিপুরাতে প্রায় 16টার মতো ভ্যান আসার কথা আছে, প্রায় 3টা এসে গেছে, কালকেও শুনলাম আরেকটা আসবে। আমাদের সেক্রেটারি মহোদয় একটু আগে আমাকে বলছিলেন, এই ভ্যান সমস্ত আমাদের গ্রাম, শহর, পাহাড়, সমস্ত জায়গায় এই ভ্যানগুলো চলবে এবং সব জায়গায় তার প্রচার প্রসার হবে। এবং এই যে বিষয় যে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী বারবার যে বলেন যে মানুষের এই সম্পর্কে যে প্রচার
এবং সচেতনতা গড়ে তোলা সেটাও ইম্পর্টেন্ট। অনেকে জানেই না যে এই সুযোগগুলো সরকার দিচ্ছে এবং সেগুলো কীভাবে সেই প্রকল্প বা সেই বেনিফিশিয়ারি স্কিমগুলো তারা পেতে পারে সেই সম্পর্কে জানে না। তো আমরা জানি যে জনজাতি অধ্যুষিত এলাকাতে বিশেষ করে যেমন সিকেল সেল এনিমিয়া, এই ভ্যানগুলো আমরা যাবে সেখানে সিকেল সেল এনিমিয়া ওখানে কি পর্যায়ে আছে। তাছাড়া একলব্য মডেল রেসিডেন্সিয়াল স্কুল সেইগুলোকে আমরা কটা এখন পর্যন্ত হয়েছে, আগামী দিন কটা হতে যাচ্ছে। স্কলারশিপ স্কিম, ফরেস্ট রাইট যে ট্রাইবেল এলাকায় আছে, বনজন বিকাশ কেন্দ্র, এইগুলোর বনভিত্তিক যেসব বিষয়গুলো আছে তাদের বাজারজাত করা, সেই সব বিষয়েও সেখানে আলোচনা